হ্যালো গাইস, আমি কি আপনারা হয়তো জানেন না। তো এবারে কিছু ছাপরি টিকটকার এই লিটন ভাই আর মেহেদি শুভ ভাইয়া তাদের নিয়ে কিছু কথা। তো তারা নাকি লাইলার খুব বড় বড় লাইলার সন্তানেরা। তো এই সন্তানদের নিয়ে একটু কিছু ভাইবা নিব, বা ভাইবা বললেও ভুল হবে। তো তাদের একটু জিজ্ঞাসাবাদ করব যে তারা লাইলার প্রতি কেমন আগ্রহী, তা আমরা দেখবো। এবারে আপনারা সাথে থাকুন, সব দেখতে পাবেন। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি লুঙ্গি কেন পরা আছি। তো আমি এই ধান লাগাবো তো আলাম করলাম। তো এই লাইলার দুই সন্তানের আমি দেখতে পেলাম যে আমার সাইডের মাঠে এরা আলাম করতেছে। তো সেখান থেকে ওদের ধরে নিয়ে আসলাম। তাদের কিছু ছাপড়ি মার্কা টিকটকার তো এরা, তো এদের একটু ভাই বানিব। তো চলেন আমরা সরাসরি তার কাছে যাই, আর কোনো কথা বলা বলা চলেন। তো গাইজ আমরা চলে আসছি, এই যে মেহেদি শুভ ভাইয়া আর লিটন দুইজন বসে আছে, তাদের আমি ডেকেছি। এই যে মেহেদি শুভ ভাইয়া আর এই যে লিটন ভাই, কে আপনি দেখতে পাচ্ছেন। এই ছেলে, তুমি ক্যামেরা নিয়ে এখানে আসছো কেন? ভাই না না, আমরা ক্যামেরার সামনে তো যাই না। তুমি ইন্টারভিউ নিবে, আমাদের আগে ফোনকে জানাবে না? না, তোমাদের দুইজনে দেখলাম যে এই আমার সাইডের মাঠে আলামো করতেছ, তে তোমাদের এলা কথায় লাইভে আসে বলা লাগে? যাদব ছেলে, কি বলতেছ? ওখান কে লাও, আমাদের কাম আছে। তো আপনারা কি আবার আলামো করতে যাবেন? কোনটা খাবার আসছেন নাকি আপনারা? না, কর্মজীবন এটা করতে হবে ভাই, এটা নিশ্চিত। যাবো, হ্যাঁ পন্থা একটু খেলাম, ভালো লাগলো। গৃহস্থ ভালো পন্থা দিয়েছে, আলু ভর্তা আর একটু ইয়া দিয়ে, ঝাল দিয়ে। তো ভাইয়া আমি এখন আসছি, আপনাদের দুইজনের একসাথে একটু ইন্টারভিউ নিব, তো সেই জন্য আসছিলাম। না না, এটা তো মানা গেল না। একসাথে মনে কাজ করতে পারি, কিন্তু ইন্টারভিউ একসাথে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেদি শুভ ভাইয়া লিটন ভাইকে ইনসাল্ট করলো, তো লিটন ভাইয়ের একটু কিরকম কি দেখবো। আমি কি বলবো, আমার শখের নায়িকা সে নিয়ে নিয়েছে। লাইলা আমার খুবই শখের একটা মানুষ। আগে আগ্রহ জন্মায়নি, যখন দেখেছি মেমন খায়দায় ছেড়ে দিল, তখন থেকে আমার আগ্রহ জন্মাইছে তার প্রতি। তো এর ভিতরে আছে এই ছেলেটা মানে বাম হাত ঢুকে দেখে নষ্ট হয়ে ফেলতেছে। আমার সম্পর্কে হয়তো আইডিয়া নাই। আমি কত কত ভিডিও করেছি, আপনারা দেখেছেন। আমি যেখানে সেখানে কাদর মধ্যে আমি পড়ে গিয়েছি, আমার বডি সডি আছে। এই না, লাইলা আমার পছন্দ হবে, এটাই স্বাভাবিক। আর কি আছে, তো এই পর্যন্তই। তো ভাইয়া আমরা আপনার একটা ভাইরাল ভাইরাল ডায়লগ শুনতে চাই। আমার হাগা মানে কষা। কি এসব নোংরা ছেলেবেলা লাইভে আসে এইসব কথাবার্তা বলা, নোংরা বাদব, পারিবারিক শিক্ষা নাই। তো মেহেদি শুভ ভাইয়া লাইলাকে আপনি পেয়ে কেমন আগ্রহী একটু বলেন, কি উদ্দেশ্য আপনার লাইলাকে বিয়ে করার? আমার তেমন কোনো উদ্দেশ্য নাই। আমি একদিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে মামুন নাকি লাইলাকে খেয়ে দিয়ে ছেড়ে দিছে। তো তারপর আমি ভাবলাম যে আমিও লাইলাকে বিয়ে করব, করে তাকে আমিও খেয়ে দিয়ে ছেড়ে দিব। এটাই ছিল আমার উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা বলতে পারেন। তো আমি এখন সফল, আর আমি এই সফলের পথে আগাচ্ছি। দেখা যাক কত দূর খেয়ে দিতে ছেড়ে দিতে পারি, কত তাড়াতাড়ি দিতে পারি। তো ভাইরা আপনি দেখতে পাচ্ছেন যে মেহেদি শুভ ভাইয়া লাইলাকে খেয়ে দিয়ে ছেড়ে দেওয়ার জন্যই তার পিছনে লেগেছে। তো ভাই এটা ঠিক না, আপনি মাঠে কাজ করেছিলেন, এটাই ভালো ছিল, দুবেলা পন্থা পাচ্ছিলেন। তো এটা ঠিক না। লিটন ভাই লাইলার যোগ্য আমি জানি। তো লিটন ভাই আপনি কিছু বলেন, সে বাদবি করতেছে, আপনি কিছু একটু বলেন। তো ভাইয়া আমি কি বলবো, নোংরা মানুষের মনে ওগুলোই থাকবে। আমি লাইলা জীবন দিয়ে প্রাণ দিয়ে মন থেকে ভালোবাসি ভাইয়া। তো এই বাদব ছেলেটার জন্য আমি মানে লাইলা পাচ্ছি না। খালি পিছন পিছন এই ইয়া গন্ধ সময় আর যায়, কি জানা গন্ধ পায় ওখানে চলে যায়। তো ভাইয়া আপনি একটা জিনিস, একটা লজিক ফলো করেন। এই আমার লাইলা জানে বডি সডি ফিটনেস খুব একটু স্বাস্থ্যবান। তো এই মেয়েদি শুভর গায়ে তো কিছু নেই, একে মনে কর সুটকা রেখে চাঙ্গা। আমি লাইলা মনে করেন যে লাইলা যে ঠাপটা ঠাপর উপরে যদি দেয়, ওই চাটকা লাগে মরে যাবে। আমার উপর যদি দেওয়া হয়, আমি অনায়াসে মনে করেন দূর দূরান্ত ঘোরার মতো আমি ধরবো, এটা কোনো ব্যাপার না। আমার বউকে তুই মানে এলা কথা বলছো না? আমার বউকে আমি যাবো না তাই করে, তোর কি হে? তুই তার বিবাহিত বর। হ্যাঁ, সেদিন লাইলার জন্য আমি গন্ডগোল করেছি। আমি লিটন, এই লিটন আমি গন্ডগোল করেছি। তুই তো লালা হাত ধরে আসলো,
লাইলা হাত ধরে তার পিছনে চলে গেছো, লাইলার জন্য আমি গন্ডগোল করছি। হ্যাঁ, আপনারা সাক্ষী ছিলেন, আপনারা ভিডিও আপনারা সবাই দেখেছেন, আমি আশা করি। হ্যাঁ আমরা ভিডিও দেখছি। হ্যাঁ, দেখেননি আপনি? হ্যাঁ দেখছি। হ্যাঁ, তো মেহেদি শুভ ভাইয়া, আপনি যে লাইলাকে 2 কোটি টাকা দেন মোরে বিয়ে করছেন, সেটা কি আপনি দিতে পারবেন? লাইলা যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি দিতে পারবেন কি? এ ভাই, এদিকে আসো। কে 2 কোটি টাকা দেয় ডেনমার্কে? এই মেহেদি ও, মেহেদি শুভ, হ্যাঁ। ওই সিগনেস দশরা, ওই সোরা 2 কোটি টাকা করে পাবে? আমি তো কোথাও একটা গরিব ফকরনি, ওই খাওয়ার জন্য খালি দিছে। ওই মামুন হচ্ছে খায় খায় বড় লোক হয়ে গেছে, এই ছোড়া ওই ধান্দা দিতে। আর আমার টাকা পয়সার কোনো লোভ নাই, আমার কোনো লোভ নাই, আমি কিন্তু লাইলাকে চাই। আপনারা সাক্ষী, আমি লাইলা ছাড়া বাঁচবো না। না ঠিকই আছে, লালা খাওয়া হবে আবার টাকাগুলা খাওয়া হবে, ওটা ঠিকই আছে। ওই, লাইভে আমি টাকা খাওয়া যাচ্ছে, আমার টাকা কম, আমার সময় তুই জানি তোর মতো রাত বিরাতে যা হবে কত মধ্যে টাকা ও চ্যানেল লাইক দাও না, ফলো করো, দিব না কি রে? ভাই আপনারা শান্ত হন, আপনারা লাইভ চলতেছে, লাইভের মধ্যে আপনারা বিশৃঙ্খলা করেন না। আমার টাকা সব ভাই ভাই বসেন ভাই, বস। মেহেদি শুভ ভাইয়া আপনি একটু শান্ত হন ভাইয়া। লিটন ভাই আপনি বসেন। আমার ম্যাচ সময় ধারণা আছে? হ্যাঁ, এই আমার বডি সময় জানি। হ্যাঁ, আমি ওই ইয়াদে ম্যাচ দিয়ে আমি দাম করি, তোকে একটা মারে কুড়ে ফেল দিব। লাইলা তার আশপাশ তার দেখি না, তাদের বল। সে তো লাইলার পিছনে ঘুরঘুর করবেই, সে লাইলা কাগজ কলমে বিয়ে করছে, তো আপনি লাইলার পিছনে করেন কেন? আপনার কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য তেমন নাই, আমার উদ্দেশ্য এটাই, তাকে আমি ভালোবাসি, মনে চিনি দিল চিনি, আমি টাকা বলতে ভালোবাসি না। লাইলা খান পামো মানে সবই পামো, এটাই আশা, এটাই আকাঙ্ক্ষা। ভাই আমি ভালো লাগাও, ভাই সময় নাই, মেয়ে দিস কি না কি করবি, ভাই ভালো লাগাও। লিটন আমি আবার কি কমো, আমারও কাম আছে সব। তো ভাইয়া আপনারা দেখতে পেলেন মেহেদি শুভ আর লিটো এর কিয়া বিশৃঙ্খলা করলো সেই আই। তো তাদের কোনোটাই মিল দেখতে পেলাম না আমি, কিন্তু মিল আছে, তারা এই মাঠে একসাথে ধান লাগায়, এখানে মিল আছে, কিন্তু একজনকে চাই, কিন্তু একজন তো পেয়ে গেছে ভাই, আর একজন চাইলে তো আর পাবে না। তো আবার যদি মেহেদি শুভ যদি লাইলাকে ছেড়ে দেয়, তো আবার লিটন পাইতে পারে। তো আমাদের লাইভ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।